আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যাইত। কারণ লাস্ট ২ ওভারে ৩০ রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। সো অবশ্যই আমি তার সাথে একমত। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য। কারণ আমি পুরো সেট ছিলাম। বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাইও আমারে ভালো সাপোর্ট দিচ্ছিল। নাসুম ভাই বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মনে হচ্ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি। তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম, আরেকটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত। হয়তো রিশাদও আসতো তখন। তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য। বোলিং এর লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে। আমি মনে করি আরেকটু এক্সিকিউশন এ পারফেকশন আনতে হবে। এক্সিকিউশন এরর ছিল। আমি এটা নিয়ে কাজ করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না, আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো ওটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডল অর্ডার ব্যাটসম্যান আরেকটু রেসপন্সিবিলিটি নিতে পারত। আ যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি আরেকটু ডিপে নিয়ে যাইতো তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। অবশ্যই এই টি-টোয়েন্টি খেলাটাই এরকম। আ আপনি দেখেন একদম শেষ পর্যায়ে ২ ওভারে ৩০ লাগতো। ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম। আমাদের তাসকিন ভাই, ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাইয়েরও ৬ টা যদি হয়ে যাইত যে ভালো একটা ক্যাচ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারত। তো অলওয়েজ চেজেবল ভালো উইকেটে ৪ ওভারে ১০ করে পার ওভার রানস নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে। বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে, বল অনেক ভালো ব্যাটে আসতেছে। সো এগুলো আসলে রিচেবল। আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম। আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি-টোয়েন্টি তে। সো আজকে একটা আমরা হেরে গেছি। ইট ওয়াজ এ ব্যাড ডে। আ নেক্সট ২ টা গেমে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই। কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব। সো আ এটা ঘরের মাঠে তো ডেফিনিটলি আমরা চেষ্টা করব সিরিজ জেতার। যে করেই হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম। সো নেক্সট ২ টা গেম আমাদের জিততে হবে। ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে। উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয়। তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিং এ পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা। সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয়। আমিও চেষ্টা করি রান করার। হয়তো কোনদিন হয়, কোনদিন হয় না। তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য। আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বললেন, আমি মনে করি হ্যাঁ, আরেকটু দায়িত্ববোধ নিয়ে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে। তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট। তার ব্যাটে ১ম এ গিয়েই মিডল হয়ে যাচ্ছিল ব্যাটে। আর আ বাকি ব্যাটসম্যানরা আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তো তাদের আসলে বলার কিছু নেই। বাট মিডল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন। তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা, ডিপ করার অপশন ছিল। কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল। চাইলেই এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যাইতে পারতাম। তো আ আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের। এখানে আর কোনো অপশন নাই। রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে। এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেইন করতে পারবে। আমি আ এই উত্তরটা আসলে আমার কাছে নাই টু বি ভেরি অনেস্ট। আর জি, আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন 180-200 অনেক সময় চেজেবল। বেশিরভাগ গেমই 160 প্লাস হয় এখানে। সো 160 ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানদের ভিতরেও কনফিডেন্সটা ছিল। কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফুটে চলে গেছি পাওয়ার প্লেতে ৪ টা উইকেট হারানোর পরে। সো ওইখানে যদি এটলিস্ট ২ টা উইকেটও পড়তো, তারপরেও গেমটা আ ইজিলি চেস করা যাইত। এরকম না যে ডিফিকাল্ট হইতো। কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি। সো ইজিলি চেস হয়ে যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো ওইখানে। না কানে আসছে অবশ্যই। কিন্তু ওই যে বললেন আমি আসলে প্রেশার মোমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কি করতে পারে। ওইটা বেশি আ আ অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোরবোর্ডও দেখতেছিলাম যে কিরকম ইকুয়েশন লাগে। আমি আরেকটু ডিপে নিয়ে যাইতে পারলে খুব ভালো হইতো। কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে। আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি। এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি। এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করি না। ম্যাজিক বল করার চেষ্টা করি না। তো এটাই আমাদের বোলিং এর প্ল্যান থাকে।
যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি। আমাদের বোলার ডিপার্টমেন্ট ভালো করতেছে। আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে। উনাকে মারা এতটা ইজি হচ্ছে না। আর নাসুম ভাই ডেফিনিটলি ভালো বোলিং করছে। রিশাদ আমি বলব ভালো বোলিং করছে। যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিল বাট ও ও ব্রেক থ্রো এনে দিছে আমাদেরকে। সো তাসকিন ভাইও ভালো বল করছে। ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি-20 তে। সো বোলাররা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেইন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা। একসাথে চিন্তা আমরা করতেছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.